হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আজকে আমি আবার চলে এসেছি কাঁচা পেঁপে আর আলু দিয়ে টাটকা জিওল মাছের পাতলা ঝোলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। রেসিপিটা খেতে যতটা মজার, এর পুষ্টিগুণও কিন্তু ততটাই। মাঝে মাঝে মশলাদার খাবার বাদ দিয়ে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর রেসিপিটা এতটাই খেতে ভালো যে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করা যাক। জিওল মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা আলু আর হচ্ছে ছোট সাইজের একটা পেঁপে। আলু পেঁপে দুটোকে কিন্তু আমি লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 500 গ্রাম জিওল মাছ কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াই গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি, তাই সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি হালকা কড়া করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলোকেও আমি ঠিক এভাবেই ভেজে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একে একে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আলু আর হচ্ছে পেঁপে। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে পারেন। এছাড়াও ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও বেশ কিছু রেসিপি দেওয়া থাকে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আর ডেসক্রিপশন বক্সেও কিছু রান্নার লিংক দেওয়া থাকে, সেগুলো আপনারা দেখতে পারেন। দেখুন সমস্ত কিছুকে আমি হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি আরও 2 মিনিট সমস্ত উপকরণকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। এবার জলটা ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলু আর পেঁপে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন তরকারির পেঁপে কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ দিচ্ছি গোটা জিরে, 1 চা চামচ রাঁধুনি। এবার ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছের ঝোলটা দিয়ে দেব। রান্নাটাকে বলা হয় 2 সোমবারের রান্না। এই রান্নাগুলি কিন্তু বহু দিনের পুরনো রান্না। রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। এই ধরনের পুরনো দিনের রান্না শিখতে অবশ্যই আমার চ্যানেলটি দেখতে হবে। দেখুন ঝোলটা কিন্তু কমে এসেছে। আর এই রকম ঝোলই এই রান্নায় হয়। আপনারা চাইলে এই সময় 2টো আলু বা পেঁপে গলিয়ে দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একদিন বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ এটুকুই। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের এই রান্নাগুলি দেখতে থাকুন।